হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আপনাদের জন্য আজকে আর একটা অন্য স্বাদের রান্না নিয়ে। আজকে আমি করছি স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল। এই চিকেন স্প্রিং রোল করতে আমাদের কী কী লাগছে চলুন দেখি। এই চিকেন স্প্রিং রোল করতে আজকে আমাদের লাগছে বেশি কিছু, খুব একটা উপকরণ লাগে না। লাগছে একটু ময়দা, আমি আগে থেকেই তেল দিয়ে আর তেল, নুন, একটু বেকিং পাউডার দিয়ে মেখে বেলে রেখেছি। একটু রুটি, ছোটো ছোটো রুটি করে রেখেছি। আর এখানে রয়েছে ডিম, দুটো হাঁসের ডিম আমি ফেটিয়ে রেখেছি। আর এখানে নুন, হলুদ, চিনি, টমেটো কিউরি, আদা পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে একটু জিরে গুঁড়ো। আর লাগছে আমার কিছুটা চিকেন কিমা, আর হচ্ছে ব্রেড কর্ন। আচ্ছা, এবার আমি রান্নাটা স্টার্ট করি। এবার আমি রুটিগুলোকে অল্প করে সেঁকে নেব। তো আমার গ্যাসটা আমি জেলে দিয়েছি। এবার আমি রুটিগুলোকে আস্তে করে অল্প অল্প করে সেঁকে নেব। ছোটো ছোটো করে রুটিগুলো আমি বেলেছি, যেহেতু আমাদের স্প্রিং রোল হবে। এটা করতে খুবই কম সময় লাগে, খুব বেশি সময় লাগে না। হালকা করে রুটিগুলোকে একটু সেঁকে নেব। রুটিগুলো এমন করে সেঁকতে হবে যেন কাঁচা না থাকে, কিন্তু একবারে পুরো পুড়ে না যায়। আচ্ছা, তো আমার এই পিঠটা হয়ে গেছে, রুটিটা উল্টে দিচ্ছি। এটা সকালবেলা বাচ্চাদের টিফিনে দিন, স্কুলে টিফিনে পাঠান, কি নিজেরা সন্ধেবেলা খান, কি সকালে খান। এটা জলখাবারের জন্য খুবই ভালো খাবার। তৈরি করতেও খুব সময় সাপেক্ষ, খুব একটা বেশি সময় লাগে না। তো আমার রুটিটা করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে একটু তেল দেবো।
চলে এসেছি ওটাতে, একটু এখানে রয়েছে। বলবি না কোথায়? আর আমি কড়াইয়ে একটু সাদা তেল দিলাম, চিকেনের পুরটা করে নেব। আপনারা এখানে চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। আমি এখানে ডক্টর চয়েস রিফাইন তেল দিয়ে রান্না করছি। এবার এর মধ্যে দেব আমি পেঁয়াজ লঙ্কা কুচি, এবার দেবো পেস্ট করা আদা, এবার দেবো টমেটো কিউরি, কিছুটা টমেটো কিউরি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব, একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি। এতে কালারটা খুব সুন্দর আসে, পেঁয়াজটা একটু লালও হয়ে যায় আর কালারটা খুব সুন্দর আসে। একটু ভাজা হয়ে এসছে, এবার আমার এর মধ্যে দেবো চিকেন কিমা। এতে দেবো একটু পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝাল যেমন যে যেমন খাবে সেই অনুপাতেই দেবেন। আমি একটু ঝাল কম খাই তাই ঝাল কম দিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে। এবার দেবো একটু জিরে গুঁড়ো, এবার এতে আমি পরিমাণ মতো জল মেশালাম চিকেনটা সেদ্ধ করার জন্য। এবার আমার চিকেনটা সেদ্ধ হচ্ছে।
আমার চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এটা আমার একটু শুকনো শুকনো হয়ে এসছে, এতে কিন্তু কোনো ঝোল থাকবে না। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াই থেকে এটা ঢেলে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে আমি গ্যাসটা স্টিম করে দিয়েছি। কড়াইটা একটু শুকালে এতে একটু তেল দেব, দিয়ে এগুলো আমি ভাজবো। তা এবার আমি এই তৈরি করা রুটিগুলোকে, যেগুলো আমি করে রেখেছিলাম আগে থেকে তৈরি, এই রুটিগুলোর মধ্যে আমি একটুখানি করে চিকেন দেবো। থেকে ধর না। সরে যা। এবার আমি রুটিগুলোকে এইভাবে ফোল্ড করব। এবার মুখটা একটু আমি ময়দা গুলে রেখেছি, সেই ময়দাটা এখানে লাগিয়ে দেব, যাতে না খুলে যায়। ভালো করে আটকে দিয়েছি। এবার আমি এই দুই মুখ ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি। কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, খুব একটা বেশি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই ভাজবো। তো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি এইভাবে আর একটা রুটিকে ফোল্ড করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে মুখটা কেটে দিচ্ছি। দু সাইডটা একটু কেটে নিলাম। এবার এগুলোকে আমি একটু ডিমের গোলায় চুবিয়ে ব্রেড কর্ন মাখিয়ে
তেলে ছাড়বো। তো একটা পিস আমার হয়ে এসছে। এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি। গ্যাসটা একটু স্টিম করে দিলাম। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। অল ফ্রেন্ডস, আজ আমার রেডি গরম গরম চিকেন স্প্রিং রোল। তা এই তা বন্ধুরা, আজ আমার রেডি গরম গরম চিকেন স্প্রিং রোল। তা এই চিকেন স্প্রিং রোল তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। অবশ্যই বানাও, করে খাও, আর বাড়ির সবাইকে খাওয়াও। এটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে, বড়দেরও অবশ্যই আশা করি ভালো লাগবে। তা তোমরা এটা সবাই খাও, খেয়ে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ শেয়ার করো, প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসলেই সরাসরি চলে যায় তোমার কাছে। তা এই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আজ আসি, আজ এই পর্যন্ত। আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।